নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভায় হতে চলেছে উপনির্বাচন। এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সদ্য রানাঘাট লোকসভা কেন্দ্রের পরাজিত হওয়া মুকুটমণি অধিকারী। তার নাম ঘোষণা হওয়ার পর থেকে তিনি দিনরাত এক করে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। উপনির্বাচনের ফলাফল নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছেন, লোকসভা নির্বাচনে তারা হেরে গেলেও বিধানসভা উপনির্বাচনে মুকুটমণি অধিকারী ব্যাপক ভোটে জয়লাভ করবে। লোকসভা নির্বাচনে বিজেপি যে ফলাফল পেয়েছিল সেই ফলাফল বিধানসভা উপনির্বাচনে ধোপে টিকবে না, কারণ মুকুটমণি অধিকারীর উপরে মানুষ ফের একবার ভরসা রাখবে। তবে সোমবার এই বিধানসভা প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এবার মুকুটমণির প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন বিজেপির মনোজ কুমার বিশ্বাস। এখন দেখার এই উপনির্বাচনে শেষ হাসি কে হাসেন। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। ফের রানাঘাট দক্ষিণে প্রার্থী হওয়া মুকুটের জয় কি সময়ের অপেক্ষা নাকি লড়াই? হাত বাড়ালি অ্যাপেলো। চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই যোগাযোগ করুন 8001129623। লড়াই তো কঠিন নয়, মানুষ শেষ কথা বলে। মানুষের রায়ে আমরা যেখানে পরাজিত হয়েছি আমরা সেটা মাথা পেতে নিয়েছি। আমরা সাংগঠনিকভাবে সেখানে আবার এগিয়ে যাব, কারণ প্রশাসনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার, মামাটি মানুষের সরকার, মানুষের জন্য উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে, কাজ করেছে। আমরা রানাঘাট লোকসভায় মুকুটমণি অধিকারী দাঁড়িয়েছিল, আমরা পরাজিত হয়েছি, কিন্তু বিগত দিনের থেকে আমাদের অনেক ভোট বেড়েছে এবং আমরা আশাবাদী শুধু রানাঘাট বিধানসভা নয়, রানাঘাট দক্ষিণ রাজ্যের যে 4টে বিধানসভা উপনির্বাচন হচ্ছে, 4টি বিধানসভা উপনির্বাচনেই আমরা বিপুল ভোটে জয়লাভ করি। মানুষের অভূতপূর্ব সাড়া রয়েছে এবং আমরা আশাবাদী আমরা বিধানসভা উপনির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করব।